21 জুন 2025 সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত চয়, এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। গায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই যুক্ত অক। প্রচ্ছদ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রযুক্ত ছদ। আকৃষ্ট এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে আকৃষ যুক্ত ত। দুলোক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুক্ত লোক। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। ভবিষ্যৎ দৃষ্টি আছে যার, দূরদর্শী, যা পূর্বে দেখা যায়নি এমন, অদৃষ্ট পূর্ব, অন্ধকার রাত্রি। এর এক কথায় প্রকাশ হচ্ছে তামসী, চিরস্থায়ী নয় যা, নশ্বর, নিজেকে যে বড় মনে করে, হামবড়া। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন। আড়ংঘাটা এর অর্থ হচ্ছে খেয়াঘাট, আড়ংঘাটা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। কাঁচা কথা মানে হচ্ছে গুরুত্বহীন কথা, কাঁচা কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ, বড় সাহেব বলেছেন পত্রপাঠ মাত্রই চলে আসবে। বুদ্ধির ঢেকি মানে হচ্ছে নিরেট মূর্খ, রাজীবের মতো বুদ্ধির ঢেকি পাশ করলে ফেল করবে কে। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য করা, মায়ের নিকট সব সন্তানই সমান, কোনো ইতর বিশেষ নেই। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানানটি লিখুন। গীতাঞ্জলি শব্দের শুদ্ধ বানান হচ্ছে গয়দীর্ঘী তয়াকার ইমবর্গীয় জ লয়রহস্যি গীতাঞ্জলি। অন্বেষণ এর শুদ্ধ বানান হচ্ছে অ দন্ত নয় বয়কার মূর্ধন্যস্ব মূর্ধন্য অন্বেষণ। বিদুষী শব্দের শুদ্ধ বানান হচ্ছে বরসী দ্বারস্য মূর্ধন্যস্বয় দীর্ঘী বিদুষী। আইনজীবী এর শুদ্ধ বানান হচ্ছে আর অশ্বয় দন্তন্য বর্গজয় দীর্ঘী বয় দীর্ঘী আইনজীবী। স্বায়ত্তশাসিত এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত শয়বয়কার অন্তস্থ তয় তয় তালবস্বয়কার দন্তস্বরস্বী ত, স্বায়ত্তশাসিত। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণের করণীয় বিষয়ে 10টি বাক্য লিখুন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট নোট অন থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনাল তৈরি হচ্ছে সেটা নিয়ে একটা শর্ট নোট লিখতে হবে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস। যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া আছে এর মানে লিখতে হবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। অ্যাট এ লস মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, হি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে খুবই দ্রুত গতিতে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। ডাই ইন হার্নেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া, মিস্টার আলী ডায়েড ইন হার্নেস। এন্ড ইন স্মোক মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া অথবা ফলপ্রসূ না হওয়া, অল হিজ প্ল্যান্স এন্ডেড ইন স্মোক। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে, হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ইউ হ্যাভ অফেন্ডেড ড্যাশ গুড ম্যানার্স, ইউ হ্যাভ অফেন্ডেড এগেনস্ট গুড ম্যানার্স, অর্থাৎ তুমি এমন আচরণ করেছো যেটা অসম্মানজনক। হি পাস্ট ড্যাশ লাস্ট নাইট, হি পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, অর্থাৎ সে গতরাতে মারা গিয়েছে। রেন্ডার দ্য প্যাসেজ ড্যাশ বাংলা, রেন্ডার দ্য প্যাসেজ ইনটু বাংলা, অর্থাৎ অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করুন। শি ইজ স্যাঙ্গুইন ড্যাশ আর সাকসেস, অর্থাৎ সে তার সাফল্যের ব্যাপারে আশাবাদী। হি স্টিক্স ড্যাশ হিজ ডিসিশন, হি স্টিক্স টু হিজ ডিসিশন, অর্থাৎ সে তার সিদ্ধান্তে অনড়। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে। এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই, দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ। সৎলোক সর্বত্রই সম্মানিত হন, অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হলো, দ্য ট্রেন ডিপার্ট ফর খুলনা।
আমি বরং মরব, তবুও ভিক্ষা করব না। আই উড রাদার ডাই দ্যান বেগ। সে আমার সমালোচনা করার সাহস করেছিল। হি ডেয়ার টু ক্রিটিসাইজ মি। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 2/7 সমান। ভগ্নাংশটি নির্ণয় করুন। আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটির লব হচ্ছে x এবং হর হচ্ছে y, অর্থাৎ ভগ্নাংশটি x/y। এখানে প্রথম শর্তে বলা আছে লব ও হরের অন্তর হচ্ছে 1, অর্থাৎ y - x সমান হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারবো y সমান হচ্ছে x + 1, এবং এখানে বলা আছে যে এই লব থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ x - 2 বাই হরের সাথে 2 যোগ, অর্থাৎ y + 2 করলে যে অনুপাতটা পাওয়া যাবে সেই অনুপাতটা হবে 2/7 সমান। তাহলে এখান থেকে আমরা পেলাম 7x - 2y সমান হচ্ছে 18। y এর মান এই ইকুয়েশনে বসালে আমরা পাবো x এর মান 4। তাহলে x এর মান যেহেতু 4, এই x এর মানটা এখানে বসালে y এর মান পাবো 5, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 4/5। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরা যাক যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে x একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে x² বর্গ একক। এখন 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে x প্লাস x এর 10%, অর্থাৎ 11x/10 একক। তাহলে ক্ষেত্রফল হবে এই বাহুর স্কোয়ার, তাহলে 121x² 100 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে হচ্ছে যেটা হলো 121x² 100 মাইনাস আগে যেটা ছিল, অর্থাৎ x²। এখান থেকে আমরা পাবো 21x² 100। তাহলে আমরা বের করব এখন শতকরা বৃদ্ধি, অর্থাৎ এই x² পরিমাণে বৃদ্ধি পেল 21x² 100, একে বৃদ্ধি পেল 21x² 100 ইন্টু x², এবং এই 100 কত বৃদ্ধি পেল এটা গুণাকারে ওপরে থাকবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21%। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরে নিলাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 7x এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2x। তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে 7x + 5 এবং 5 বছর পর পুত্রের বয়স হবে 2x + 5। তাহলে এই যে অনুপাত 7x + 5/2x + 5 সমান হবে 8/3। এখান থেকে আমরা x এর মান পাবো 5, অর্থাৎ বর্তমানে পিতার বয়স হচ্ছে 7 × 5 = 35 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 2 × 5 = 10 বছর। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ + 6x² y + 11y² + 6y³। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 6x² কে লিখতে পারি x² y + 5x² y, এবং 11xy² কে লিখতে পারি 5xy² + 6xy² + 6y³। তাহলে প্রথমে এইটুকু অংশ থেকে যদি আমরা x² কমন নিই তাহলে থাকে x + y। এই অংশ থেকে যদি 5xy কমন নিই তাহলে থাকে x + y, এবং এই অংশ থেকে যদি 6y² কমন নিই তাহলে থাকে x + y, অর্থাৎ সবগুলোতে x + y কমন আছে, এবং এখানে থাকবে x² + 5xy + 6y²। এটাকে আবার ভেঙে লিখতে পারি 3xy + 2xy। এখন এই অংশটুকু থেকে যদি x কমন নিই তাহলে থাকে x + 3y, এবং এখান থেকে 2y কমন নিলে থাকে x + 3y। তাহলে আগেই আমাদের একটা উৎপাদক ছিল x + y, এখান থেকে এই দুইটা কমন আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো x + 3y, এবং এটাকে যোগ করলে হবে x + 2y। এই তিনটি হচ্ছে এই রাশিটির উৎপাদক। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। USB এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। VoIP এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। PROM এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। ব্রুট ফোর্স অ্যাটাক কি? ব্রুট ফোর্স অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণের পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল একটির পর একটি পরীক্ষা করে সিস্টেম, অ্যাকাউন্ট বা এনক্রিপ্টেড ডেটায় প্রবেশ করার চেষ্টা করে। COBOL কি? এর পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটি হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ডিবাগিং কি? প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ এবং এই প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করে সংশোধন করার পদ্ধতিকে বলে ডিবাগিং। নট গেট বলতে কি বোঝায়? যে গেটে একটিমাত্র ইনপুট এবং আউটপুট থাকে তাকে নট গেট বলে। যেমন এই গেটের একটি ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1। কুকি কি? কুকি হলো একটি ছোট ডেটা ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষণ করে রাখে। চ্যাটজিপিটি কি? এর প্রতিষ্ঠাতা কে? চ্যাটজিপিটি এর পুনরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফর্মার। এটি হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। র্যাম এবং রমের পার্থক্য লিখুন। র্যাম এর পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম দ্বারা তথ্য পড়া ও লেখা উভয় কাজই সম্পাদন করা যায়, কিন্তু রম দ্বারা শুধুমাত্র পড়া যায়, লেখা যায় না। র্যাম একটি উদ্বায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডেটা মুছে যায়। রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। তথ্য ও প্রোগ্রামকে পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। সাধারণত নতুন কিছু সংশোধন বা পরিবর্তন করা যায় না বা সংযোজনও করা যায় না। 16 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় উত্তর দিন। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে? প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লাইবেনিটজ। তবে কোথাও কোথাও দেওয়া আছে ব্রেইস প্যাসকেল। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর উদ্ভাবক এর নাম লিখুন। এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায়? বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার ও পটুয়াখালী। বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে? সিআইএইচ ভাইরাস 1999 সালের 26শে এপ্রিল কম্পিউটারে আক্রমণ করে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। রোবোটিক্সের জনক কে? রোবোটিক্সের জনক হচ্ছে জোসেফ এফ এঙ্গেলবার্গার। স্প্রেডশিটে প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে? অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে ওয়ার্কশিট। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি ন্যানোসেকেন্ডে এবং গিগা হার্টজে প্রকাশ করা হয়। এই ছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।